আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের একটি পরিচিত সূরা, সূরা লাহাব। এই সূরাটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আসুন এখান থেকে আমরা আল্লাহর এই নাজিল করা সূরার মধ্যে যে কথাগুলো আল্লাহ রেখেছেন আমরা তা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। এই সূরাটি মাক্কি সূরা, মক্কায় প্রাথমিক যুগেই এই সূরাটি নাজিল হয়। এক সময় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকটতমদের কাছে তুমি দাওয়াতটা পৌঁছে দাও। নিকটতম যারা তাদেরকে সতর্ক করো, অর্থাৎ তোমার কাছের মানুষ যারা আছে, জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয় স্বজন আছেন, এগুলা আছে, এদের কাছে তুমি আমার কোরআনের বাণীটা পৌঁছে দাও। এই দায়িত্বটা যখন আল্লাহ তাকে দিলেন, বিশ্বনবীর সাথে সাথেই দায়িত্বটা বুঝে নিলেন এবং নির্দেশটা আসলে আল্লাহর কাছ থেকে। আর নির্দেশটা কার্যকর করবে কে? বিশ্বনবী নিজেই। তার সরকারি নির্দেশ এটা কার্যকর করে সরকারি কর্মচারীরা। তা বিশ্বনবীকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে সে আমার কর্মচারী। আব্দুহু মানে কি? গোলাম বা কর্মচারী। আর রাসূলুহু, এবং সে দায়িত্বপ্রাপ্ত, তিনি রসুল। আল্লাহ রসুল তার এই হুকুমটাকে কার্যকর করার জন্য তিনি তার বংশের সমস্ত লোকদেরকে ডাকলেন। খুব ভোরে একদিন একটা পাহাড়ের উপর উঠে তিনি চিৎকার করে করে ডাকলেন। সেই সময় ডাকার যে বিধান ছিল, যে শব্দগুলো বলে, ওই শব্দগুলো বলেই তিনি ডাকলেন। এই ডাকের মানে হলো যে এই আওয়াজটা যতদূর পর্যন্ত গেল, তিনি দরাজকণ্ঠে ডেকেছিলেন। তোমার সমস্ত কুরাইশ বংশ, বনি হাশেম, বনি আব্দুল মুত্তালিব, মানে যত আত্মীয় স্বজন, এই দুই বংশ সহ আশপাশের লোকজন সবাই যায় ওই পাহাড়ের নিচে জমা হয়ে গেল। তাদের ধারণা মহা কোনো বিপদ বা সমস্যা উনি টের পাশে আমাদেরকে সেটা জানাবে, হয়তো আমাদের মহা বিপদ হচ্ছে। সে সময় সবাই জড়ো হয়ে গেল পাহাড়ের নিচে। আল্লাহ নবী উঁচুতে ছিলেন। নিচ থেকে ওরা বললো যে তুমি আমাদেরকে এত ভোরে ডাকলে কেন? কি সমস্যা, কি বিপদ? কথা বুঝতে পারছেন? তিনি বললেন, আমি যদি বলি যে পাহাড়ের ওই পার্শ্বে বিশাল একদল সেনা, বিশাল একদল শত্রুপক্ষ তার সেনাবাহিনী নিয়ে হাজির হয়ে গেছে, তোমাদেরকে হত্যা করবে, তোমাদের উপর আক্রমণ চালাবে, তোমরা কি বিশ্বাস করবে? তখন বনি হাশিম, বনি আব্দুল মুত্তালিব সহ উপস্থিত জনসাধারণ একযোগে বলে উঠল, হ্যাঁ, অবশ্যই আমরা বিশ্বাস করি। আল্লাহ রসুল বলেন, কেন বিশ্বাস করো? বলে, এজন্য আমরা বিশ্বাস করি যে ছোটবেলা থেকে এ পর্যন্ত তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, কোনো প্রতারণা করো নাই, মিথ্যাও বলো নাই বা প্রতারণাও করো নাই। তোমাকে আমরা প্রতারক হিসাবে পাইনি, এই জন্য আমরা তোমাকে বিশ্বাস করি। কথা বুঝতে পারছেন? তুমি ছিলে আমাদের মধ্যে আল আমিন আর সদিক, বিশ্বস্ত এবং সত্যবাদী। তুমি যখন বলতেছো যে পাহাড়ের ওই পারে একদল শত্রু সেনা উপস্থিত,
যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করবে। এটা যদি সত্য তুমি বলে থাকো, অবশ্যই আমরা বিশ্বাস করি এবং এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা এখনই গ্রহণ করব। কেন করব? যে ওই শত্রু যাতে আমাদেরকে হত্যা করতে না পারে বা আমাদের সর্বনাশ করতে না পারে। নিজেদেরকে সেভ করার জন্য যা করা দরকার আমরা সবই করব। আল্লাহ রসুল বললেন, আচ্ছা ঠিক আছে, দুনিয়ার এই বিপদ থেকে বাঁচার জন্য আমার একটা দাওয়াত বা একটা আহ্বান বা একটা আওয়াজ, এটাকে গুরুত্ব দিয়ে তার প্রয়োজনীয় ব্যবস্থা তোমরা নিতে চাও, যাতে শত্রুপক্ষ তোমাদেরকে ঘায়েল করতে না পারে। এর চাইতে মহা বিপদ তোমাদের মাথার উপরে চেপে বসে আছে, সেটা হলো এই দুনিয়ায় এবং তোমাদের মৃত্যু পরবর্তী জীবনে ভয়াবহ জাহান্নামের শাস্তি এবং আল্লাহর রাগ এবং ক্ষোভ তোমাদের উপরে কার্যকর হবে। এর থেকে বাঁচার জন্য তোমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, আর সেটা হলো আল্লাহকে রব হিসাবে মেনে নাও, আল্লাহকে রাজা বলে মেনে নাও, আর নিজেদেরকে প্রজা হিসাবে স্বীকৃতি দাও যে আমরা ওই রাজার একজন কি প্রজা। আল্লাহ যদি রাজা হয় তাহলে আমরা সবাই কি প্রজা। আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জীবনের একমাত্র আদর্শ নেতা হিসাবে কবুল করো, আমাকে রাসূলুল্লাহ হিসাবে স্বীকৃতি দাও। যেহেতু আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আমাকে রাসূল হিসাবে মনোনীত করেছেন, রাসূল হওয়ার জন্য ভোট লাগে না, সমর্থন লাগে না, ওটা আল্লাহ নিজ দায়িত্বেই করে। আমাকে রাসূলুল্লাহ হিসাবে নিযুক্ত করেছেন কে? আল্লাহ তাআলা। তিনি একক সিদ্ধান্তে আমাকে নবী বানাছেন, রাসূল বানাছেন এবং বিশ্বের সমস্ত মানুষের নেতা বানিয়ে দিয়েছেন। তো উনি হলেন রাজা, আর আমি হলাম ওই রাজার পক্ষ থেকে তোমাদের জন্য আদর্শ নেতা। আমাকে মেনে চলতে হবে তোমাদেরকে। আল্লাহকে শুধু আল্লাহ বলে মানলে হবে না, আল্লাহকে রাজা বলে মানতে হবে। আল্লাহ যদি আমাদের রাজা হয় তাহলে অবশ্যই আমরা কি নাকি আল্লাহ বড় রাজা, আমরা ছোট রাজা? এরকম কি? এরকম নয়। ঠিক এই অবস্থায় আবুল আহাব ঝাঁপে উঠে বলল যে এই সর্বনাশা কথা বলার জন্য তুমি আমাদের ডাকছ? আল্লাহকে যদি আমরা রাজাই মানি আর আমরা যদি নিজেদেরকে প্রজা বানাই, তা আমরা কি আসলে প্রজা? আমাদের মস্তিষ্ক থেকেও তো বহু বুদ্ধি, পরামর্শ, আইন, বিধান এগুলো বের হয়। আমরা একেবারে প্রজা হওয়া মানে তো একেবারে নিরঙ্কুশভাবে একজনক মেনে চলা লাগবে, আমাদের কিচ্ছু করা যাবে না। আর তুমি হবে আমাদের নেতা, এটা তো আরো কঠিন ব্যাপার। তোমার মতো লোককে আমরা নেতা মানবো না। তো তুমি ভালো মানুষ, আমরা স্বীকার করি, কিন্তু তোমাকে নেতা বলে মানা আমাদের পক্ষে। আজও কিন্তু মসজিদের ইমামরা এ কথা কিন্তু মসজিদের সব মুসল্লি স্বীকার করে গেল, তাকে ইমামতি দেয় নেই যে আমার মসজিদের ইমাম কি ভালো। তো মসজিদের ইমামরা ভালো বলেই তো তাকে পরীক্ষা নিরীক্ষা করে কি দিছে, দিছে। ভালো না হলে কি মসজিদ দিত? মুসল্লিদের চোখে, কমিটির চোখে লোকটা ভালো লোক, কিন্তু লোকটা যদি বলে আমি চেয়ারম্যানের দাঁড়াচ্ছি, ওই মুসল্লিরা কি করবে? পাঁচ থেকে ইমামতি বাদ দিবে। আমার কথা বুঝতে পারছেন? যে তোমাকে ইমাম বলে মানি, তোমার প্রশংসা করতে পারি, কিন্তু নেতা বলে মানা। ঠিক একই সমস্যা ছিল সৌদি আরবের জনগণের। বিশ্বনবীকে তারা ভালো মানুষ বলে মেনে নিয়েছে, ভালো মানুষ বলে মেনে নিয়েছে, স্বীকৃতি দিয়েছে যে বিশ্বনবী একজন ভালো মানুষ, একজন সত্যবাদী, একজন বিশ্বস্ত লোক, আমানতদার লোক। কিন্তু মুহাম্মদ গোটা সৌদি জনগণের নেতা হবে, একচ্ছত্র নেতা হবে, আর সৌদির সমস্ত রাজা বাদশারা জনগণ একযোগে তাক মেনে চলা লাগবে, এটা তো সম্ভব নয়। একজন ভালো লোক হলেই তাকে নেতা বানানো যাবে? ভালো মানুষের হতেই পারে। মুহাম্মদ হাজারজন ভালোর মধ্যে মুহাম্মদ একজন ভালো লোক, সে ভালো, এটা ঠিক, কিন্তু সে আমাদের নেতা হওয়ার যোগ্যতা নাই। নেতা হওয়ার যোগ্যতা আবু জেহেলের আছে, সে নেতা হয়ে আছে। আবু জেহেল তো বেঁচে থাকতে আবার মুহাম্মদ নেতা বানান লাগবে, এটা তো আশ্চর্য কথা। এটা ছিল সৌদি আরবের জনগণের কথা। আজও বাংলাদেশের জনগণ কিন্তু আলেমদেরকে
বিশ্বাস করে, শ্রদ্ধা করে, সম্মান করে, ভালো মানুষ বলে মনে করে। আলেমরা ভালো মানুষ। আমাদেরকে জালেম বলে কখন? যখন আমরা রাজনীতির ময়দানটা আমাদের হাতের কবজায় নেওয়ার চেষ্টা করি। বুঝেন না ওর কথা? আবুল আহাব বললো যে রাজনীতির ময়দান তোমার হাতে দেওয়া মানেই তোমাকে নেতা বলে মানে নেওয়া। তোমাকে নেতা বলে মানে নেওয়া মানেই হলো এখানকার রাজনীতি তোমার হাতে ন্যস্ত করে দেওয়া। তো রাজনীতির ময়দান তোমার হাতে দেবো আর আমরা বসে থেকে আঙ্গুল চুষবো, এটা মনে করো না। ইটালিয়া মেরে দেশে মুখ সাপটে। আর কথা বুঝতে পারছেন? অনেক বর্ণনা আছে ইটাটা লাগছে মুখত, অনেক বর্ণনায় আছে ইটাটা লাগেনি। আবার কিছু বর্ণনা আছে এটা লাগছে কিন্তু হালকাভাবে, অনেক দূর থেকে মারছে তো অত জোরে স্পিডে হয়নি, ওই কাছে যাতে গতিটা ইয়া হয়েছে। কিন্তু এটা তো বিশ্বনবীর মুখে লাগলো। বিশ্বনবীর মতো মানুষের মুখে ইটা মারিছে, তখন সারা সৌদি আরবে হই পড়ে গেল। বিশ্বনবী মানে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আজকে ইটা খেছে, উচিত শিক্ষাটা পাইছে। আমার কথা বোঝেন নেই? উচিত শিক্ষা পাচ্ছে। কিছু লোক খুশি হয়নি যে এই লোকের বক্তৃতা দিয়ে আমাদের সমাজে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, আজকে ঠিক মতোই কাম হয়েছে, ইটা খাচ্ছে, কাম ভালো হয়েছে। ইটা মারে আবুল আহাব বলতেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বলেন আমার সাথে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই পৃথিবীর সকল ধ্বংস যেন তোমার উপরে ঘটে। এটা একটা অভিশাপ। মানে আবুল আহাব তার কিন্তু নিজের চাচা, বাপের ভাই, বাপের ছোট ভাই, বাপের ছোট ভাই। তাহলে আবুল আহাব ছিল তার নিজের চাচা। বলল তাব্বাল্লাকা, ধ্বংস হয়ে যাও, ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও কি মুহাম্মদ, বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থায় সেদিনের মিটিং, আর মিটিং বলেন, জনসভা বলেন, জরুরি বৈঠক বলেন, যেটা বিশ্বনবী নিজের দায়িত্বে দাওয়াত দিছিলেন সবাইকে, যে আসো আজকে চূড়ান্ত একটা কথা বলবো। কেন এই দায়িত্ব নিলেন? আল্লাহ পাক দায়িত্ব দিছে যে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আকরাবিন শব্দের অর্থ হলো কাছের মানুষ। কাছের মানুষ যারা, অর্থাৎ আত্মীয়স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, বন্ধু বান্ধব, এদের সবাইকে তুমি এখন জাহান্নাম থেকে সতর্ক করো। এই দায়িত্বটা কে দিলেন? আল্লাহ। নবী সেই দায়িত্ব পালনের জন্য সাথে সাথে ব্যবস্থা নিলেন। তিনি চিন্তা করেন যে বাড়ি বাড়ি যে এক এক করে করছে, একবারে সবাইকে ডাকাই ভালো। তাহলে এই যে কোরআনের বৈঠক ডাকা, এটা কিন্তু বিশ্বনবীর একটা সুন্নাহ। আমার কথা বোঝেননি? কারণ নবী জানতেন যে এই কোরআনের বৈঠকের মাধ্যমে যে লোক তৈরি হবে, এই লোকটা স্থায়ী হবে, এই লোকটা স্থায়ী হবে। আমার কথা বোঝেননি? এই জন্য কোরআনের বৈঠক ছাড়া শুধু রাজনীতির বৈঠক দিয়ে, রাজনীতির বক্তৃতা দিয়ে যে লোক তৈরি করবেন, এ লোকটা কচুর পাতার পানি। রাজনীতির বক্তৃতা দিয়ে বিএনপিও লোক তৈরি করে, বেশি দিন ধরে রাখতে পারে না। কিন্তু কোরআনের মাধ্যমে যে লোকটা তৈরি হয়, এ লোকটা জীবনে আর কোনদিন সরে যেতে পারে না। আমার কথা বুঝতে পারছেন? কোরআনের যে লোড, যে ওয়েট, যে ওজন, এটা পৃথিবীর আর কারো বক্তৃতার মধ্যে নাই। কারণ কোরআনটা সরাসরি আল্লাহর বক্তৃতা। তা আল্লাহর বক্তৃতা যদি লোক তৈরি না হয়, তা মানুষের বক্তৃতা হবে? হবে, কিছুক্ষণ হবে, কিছুক্ষণ পর আবার ভেঙে চলে যাবে। এই কথাটা আমাদের মাইন্ডে সেট আপ করতে হবে যে কোরআনের বক্তৃতা ছাড়া কোনো মানুষ ইসলামের জগতে তৈরি করলে সে লোক বেশি দিন টিকে থাকবে না। তার মূল কোরআনটাই তো তার মগজে ঢুকলো না, সে কতক্ষণ থাকবে এখানে? মনের আবেগে, বন্দুকের চাপে বা লোভ লালসায় কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে কোরআনের আকর্ষণ তৈরি করা না যাবে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষগুলো ইসলামী আন্দোলন করা যাবে না। আমার কথা বুঝতে পারছেন? আমার মহব্বত ইসলাম আন্দোলন করবে না বেশি দিন। কোরআনের প্রয়োজনটা যখন সে বুঝতে পারবে যে কোরআনের দায়ভার নেওয়া এটা আমার দায়িত্ব, কারণ আমি একজন মুসলমান, আমি ইমানদার, আমি এই কিতাবের উপর ঈমান আনছি। আমাদের দেশে বহু রাজনীতিবিদেরা জরিনার কিতাবের উপর ঈমান আনছে, সকিনার কিতাবের উপরে, মানে যাই যে কিতাবের উপর ঈমান আনছে তাই সেই রাজনীতি করে। বুঝেন না ওর কথা? মানুষ রাজনীতি একটা বাছাই করে নিয়েছে কি জন্যে? ওই রাজনীতির যে মূল মন্ত্র সেটাকে সে বিশ্বাস করছে এবং বলে
যখন ওই রাজনীতিতে যোগদান করে সে বলে যে আমি অমুকের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগদান বলে কিনা? জলিল ভাই বলে কিনা? এখন যদি কোন একটা লোক জরিনার পার্টি ঢোকে, কার পার্টি? জরিনার পার্টি কিন্তু বাংলাদেশে নাই, আমি যদি বাংলাদেশের পার্টির নাম লিখছি না, কোন ব্যক্তি যদি জরিনার পার্টি এখন ঢোকে তাকে বলা হয় যে আপনি কেন ঢুকিচ্ছেন, আপনি বলেন সেটা স্বীকৃতি দেন, তখন সে বলে আমি জরিনার আদর্শ মতবাদ পছন্দ হয়েছে, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে, অর্থাৎ সেই আদর্শকে আমার হৃদয় মাঝে আমি ধারণ করে আমি ওই পার্টিতে যোগদান করলাম। তাহলে জরিনার কিতাবের উপর ইমান আনলো নতুন করে, কথা ঠিক না? যে যার পার্টি করে সেই পার্টির আদর্শের উপর সেই ইমান আনছে, ইমান আনা ছাড়া তো সেই পার্টি করতে পারবে না। একজন মুসলমানকে কোরআনের উপর ইমান আনতে হয় পরিপূর্ণভাবে, না দাও দি রাজনীতির বেলায় কোরআন থেকে ইমানটা প্রত্যাহার করলেন আপনি, আপনি জরিনার আদর্শের উপর ইমান আনলেন, তখন কোরআনের উপর ইমানটা কি হয়ে গেল? আপনার প্রত্যাহার হয়ে গেল। আপনি নিজে নিজে কোরআনের ইমানটাকে ছেড়ে দিলেন। মানে দুইটা জিনিস কিন্তু একসাথে থাকবে না, বাতিল এবং হক এই দুইটা জিনিস কিন্তু একসাথে থাকবে না। আচ্ছা বলেন তো, জরিনার আদর্শ হক না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হক? সকিনার আদর্শ হক না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হক? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি হক হয়ে থাকে, বাতিল কোনটা? জরিনারটা, সকিনারটা, সলিমুদ্দিনটা, কথা ঠিক না? তাহলে যেটা বাতিল আপনি সেটাই যখন করতে গেলেন, তাহলে বাতিলের প্রতি কিন্তু আপনার ইমান প্রকাশ হয়ে গেল, আর হকের প্রতি ইমানটা কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। তাহলে আপনি যখন ভিন্ন রাজনীতি করতে গেলেন, সেটা কি হকের মধ্যে থাকলেন না বাতিলের মধ্যে গেলেন? আপনাকে বাতিলকে কবুল করতে বলা হচ্ছে না ত্যাগ করতে বলা হচ্ছে? বাতিলকে ত্যাগ না করা পর্যন্ত আপনি সত্যিকার হক, সত্যিকার পবিত্রতা আপনার মধ্যে থাকবে না। বাতিল হচ্ছে নাপাক, পাক আর নাপাক একসাথে চলে না। নাপাক যদি পাকের সাথে থাকে, যেমন ধরেন একটা কথা বলি, আল্লাহ রাসূল বলছেন একজন ইমামদার সর্বাবস্থায় পাক। সুবহানাল্লাহ বলবেন না? আমি এই হাদিসটা পুরো অবাক হয়ে গেছি, এটা কিন্তু বুখারী মুসলিম সহিহ হাদিস। এটা আল্লাহ রাসূল বলছেন আল মুমিনু লা ইয়ানজিস, মুমিনরা কোনো সময় নাজাসাত হয় না। আমার কথা বুঝেছেন? মুমিন কারা? যতক্ষণ ইমানের মধ্যে থাকবে ততক্ষণ সে পাক, কিন্তু পাকের মধ্যে যখন নাপাক আসে লাগে তখন কি করে মুমিনরা? যেমন ধরেন বীর্য লাগছে, পেশাব লাগছে, পায়খানা লাগছে, সাথে সাথে ওদের লিয়েই ঘরে না ধুয়ে সাফ করে। তাহলে এই নাপাক হচ্ছে বাতিল। বাতিল হকের সাথে আসা লাগার সাথেই বাতিলকে কি করতে হবে? কিন্তু বাতিল লিয়েই যদি থাকে তাহলে বোঝা গেল কিন্তু নোংরা লোক, কথা ঠিক না? কেউ গাঁত যদি গু ভরে, পেশাব ভরে, পায়খানা ভরে, বীর্য ভরে থাকে, ওদের লিয়ে যদি ঘুরে বেড়ায়, তার মাঝে কি করবে? ওর কাছে কেউ বসবে? যখন বসবে? আচ্ছা, পেশাব পায়খানা যে পরিমাণ নাপাক, জরিনার আদর্শ সেই পরিমাণ নাপাক না তার চেয়ে ভয়াবহ? যেমন ধরেন পেশাব পায়খানা বীর্য এগুলো নাপাক, কিন্তু শিরক নয়। কি নয়? শিরক না। কিন্তু জরিনার আদর্শকে আল্লাহ পাক শিরক নাম দিয়েছেন। আর শিরকটা হচ্ছে পৃথিবীর সর্ব নিকৃষ্ট নাপাক। শিরকটা হলো সর্ব, যে আল্লাহ তাআলা বলছেন যে যারা মুশরিক তারা যেন মসজিদের কোনো দায়ভার না নেয়। সূরা তওবার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মুশরিকরা যেন মসজিদের কোনো দায়ভার না নেয়। নাপাক না, মুশরিকরা মসজিদে প্রবেশ করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? আর হচ্ছে নাপাক। সকিনার আদর্শ, জরিনার আদর্শ, সলিমুদ্দিনের আদর্শ, কলিমুদ্দিনের আদর্শ, মানুষের আদর্শ, এগুলো সব কি পাক না নাপাক? এটা কি পেশাব পায়খানার মতো নাপাক না তার চেয়ে ভয়াবহ? তার চাইতে ভয়াবহ। যেমন ধরেন একটা কথা বলি, আপনি স্ত্রী সহবাস করেছেন, গোসল করার আগে মারা গেলেন, হয় না? হতে পারে। কিন্তু আমরা মেলা জায়গা শুনেছি তার স্ত্রী গোপনে কাউকে বলেছে লোকটা কিন্তু নাপাক ছিল, তখন ফরজ গোসল আমরা দেওয়াই। যেভাবে যে ফেকার যে বিধানটা আছে ওই বিধানে ফরজ গোসল দিয়ে তারপরে স্বাভাবিক গোসল আমরা করে দিই। ফরজ গোসলের যে বিধানটা আমরা কার্যকর করি। মেয়েটা কারো হাতে বলে পাঠাছে যে আমার স্বামী কি ছিল? নাপাক ছিল। তা আমরা বুঝতে পারি যে নাপাকটা কি কারণে হয়। তাহলে তারপরেও যদি মেয়েটা বললো না,
হয়তোবা স্বামী স্ত্রী দুটোই একসাথে হয় কিনা, ফরজ গোসলটা স্বামীরও হলো না, স্ত্রীর হলো না, এজন্য কিন্তু স্বামী স্ত্রী জাহান্নাম হবে না। কারণ এই নাপাকটা বিদায় করার তারা সুযোগই, তার আগে হঠাৎ করে আকস্মিকভাবে স্বামী মারা গেছে, স্বামীর মারা যাওয়ার দৃশ্য দেখে ওই হার্ট অ্যাটাক করে ওইও হয়। কিন্তু আমাদের শিবগঞ্জে মুকুল নামে একটা লোক ছিল, মুকুলও মারা গেছে, ওর বউ মারা গেছে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এই নাপাকের জন্য কিন্তু কোনো লোকের জাহান্নাম হবে না। কিন্তু একটা লোক তো সেরেক লিয়ে মারা যায়, তার কোনোদিনই আর জান্নাতে যাওয়ার সুযোগ